গাইস, আজকে আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। টক ঝাল মুসুরির পাতলা ডাল। এর জন্য আমি এখানে প্রথমেই 1 কাপ মুসুরির ডাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলার জাল হাই হিটে দিয়ে ডালের পাতিল চুলার উপরে বসিয়ে দিয়ে আমি 3 মগ পানি দিয়ে দিলাম ডালের ভিতরে। এবারে 1 স্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো নুন, বড় একটা রসুনের অর্ধেকটা কুচি, বড় একটা পেঁয়াজ কুচি, 2টো তেজপাতা কুচি দিয়ে একটু সামান্য নেড়ে দিলাম। আর এবারে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার হাতে এটা কি বলেন তো আপনারা সবাই, দেখি তো কে কে বলতে পারেন। এটা হলো বোম্বাই মরিচ, আমাদের দেশে এইটাকে বলে ঘেরতু বোম্বাই। আর এই ঘেরতু বোম্বাইটা আমার শাশুড়ির গাছের। কি বলবো আর, মনে করেন এটা দেখতে যেরকমের আমার শাশুড়িও ঠিক ওই রকমের। তবে আপনারা আবার নেগেটিভভাবে নিয়েন না। আসলে মরিচটা দেখতে যতটা সুন্দর আমার শাশুড়িও ঠিক ততটাই গুণী। আর ওনার এই মরিচের যতটা ঘেরান ততটা ঝাল। এর একটা মরিচ মনে করেন যদি কোনো রেসিপিতে দেওয়া যায় তো ঘেরানে ঘর আলোকিত হয়ে যাবে। আর আজকে আমি এই যে টক ঝাল আমের পাতলা ডাল করতেছি, এর ভিতরে এই বোম্বাই মরিচটা না দিলেই নয়। তো আজকে এই পুরো মরিচটাই আমি এই ডালের ভিতরে দিয়ে দিলাম। এখন আমি ডাল উতলে যেন পড়ে না যায় এর জন্য চুলার জালটা মিডিয়াম করে দিলাম। তো এবার আস্তে আস্তে ডালটাকে আমি সেদ্ধ করে নিলাম। এখন দেখেন আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঘুটনির সাহায্যে আমি সুন্দর মতো ঘুটে ডালটাকে মিহি করে নিলাম। এবার এই ডালের ভিতরে আমি একটা কাঁচা আম খোসা না ছাড়িয়েই কেটে ফালি করে দিয়ে দিলাম। তো এখন আমি আরও কতক্ষণ ডালটাকে জাল করব যেন আমার আমটা ভালোভাবে সেদ্ধ হয়। তো এই যে এখন আমার আম ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেবার পালা। এবারে চুলার উপরে একটা প্যান বসিয়ে দিলাম, তাতে 1/2 কাপ রান্নার রেগুলার তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে আমি 2টো শুকনো মরিচ কেটে দিলাম আর 1 টেবিল চামচ মিষ্টি মরি দিলাম। তো বন্ধুরা এই মিষ্টি মরিটা অপশনাল। আমার কাছে এই যে টক ঝাল যে মুসুরির পাতলা ডালটা, এর ভিতরে মিষ্টি মরিটা দিলে খুবই ভালো লাগে, খেতে খুব টেস্টি হয়। তেমনি এই যে বোম্বাই মরিচের যে একটা ঘেরান, এর সাথে মিষ্টি মরিচের ঘেরানটাও মিশে খুব সুন্দর একটা টেস্টি টেস্টি ভাব আসে। তো এই যে আমি এখানে মিষ্টি মরিটা দেখেন কিভাবে ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি এই জায়গা আরও যে অর্ধেকটা রসুন কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সাথে বড় 2টো পেঁয়াজ কুচি করে ওটাও দিয়ে দিলাম। এখন আমি একটু লাল লাল করে ভেজে নেব। আর ফোড়নের জন্যই এইভাবে বাদামি কালার করে ভাজতে হয়। তো এই যে আমার ফোড়নের জন্য পেঁয়াজটাও ভাজা হয়ে গেল। এখন এর ভিতরে আমি ডালের চামচ দিয়ে 1 চামচ ডাল দিয়ে দিলাম আর একটু ভালোভাবে ফুটিয়ে নেব যাতে এই ফোড়নটা আমার ডালের সাথে মিশে যায়। এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এই সম্পূর্ণ ফোড়নের ডালটা পাতিলের ডালের ভিতরে মিশিয়ে দিয়ে এখন চুলার জালটা হাই হিটে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ডালটাকে ফুটিয়ে নিব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ডালটা কীভাবে গোল খাচ্ছে। তো এই যে এখন ভালোভাবে মিশে গেছে ফোড়নের সাথে। তো আমার রেসিপি এখানেই শেষ। আর আমার এই ডাল রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগছে? এই গরমে আমার কাছে এই টক ঝালের পাতলা ডাল খুবই ভালো লাগে। আর এর সাথে আমার আছে মুরগির মাংস, সাথে আছে পটল ভাজা। আর এই রেসিপিগুলো যদি মনে করেন হয় তাহলে কি আর বলবো আপুরা, আপনাদের কার কেমন লাগে জানি না, আমার তো মনে করেন পাতিলের ভাত সবই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার পেজে একটা লাইক শেয়ার দিয়ে আরও নতুন কোনো রেসিপি দেখার জন্য আমার সাথে থাকুন। আর আমি বলতেছি আপনারাও এই গরমে এরকমের টক ঝালের পাতলা ডাল রান্না করে খেয়ে দেখেন বাসায়, মুখে তো রুচি বাড়বেই, সাথে প্লেটের ভাত নিমিশেই শেষ হয়ে যাবে।